নির্বাচনকে ব্যাহত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। আমরা তো জোর করে ক্ষমতা চাই না, শয্যাও জোর করে ক্ষমতা নেয় নাই। সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শয্যা ক্ষমতা এসেছে। তারেক রহমান তো 5 আগস্টের পর স্পষ্ট বলে দিয়েছে, আমি হাসিনার মরা ভোটারের প্রধানমন্ত্রী হতে চাই না। আমি দিনের ভোট দিনে করে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমার মা খালেদা জিয়া যেভাবে শাহাবুদ্দিনের আমলে রশি টানিয়ে একজন সিপাহী দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, আমিও জনগণের প্রত্যাশা পূরণ করে ওইভাবে নির্বাচনের সরকার গঠন করতে চাই। আপনারা এখন কি, আমি বুঝিও না স্যার, এটা কি সংখ্যানুপাতে আমি বুঝিও না। আমি 5 বার পার্লামেন্টে গিয়েছি, আমার কোনো গুণ নাই। গুণ হলো খালেদা জিয়ার আপসী নেতৃত্ব। আমার কোন গুণান্বিত আমি এমপি হতে পারি নাই। আমি যেখানে গিয়েছি শহীদ জিয়ার কথা বলতে হয়েছে। আমি যেখানে গিয়েছি এরশাদের রক্ত চক্ষু উপেক্ষা করে খালেদা জিয়ার নেত্রীর কথা বলেছি। আর এখন যেখানেই যাই সেখানেই একটি কথা বলি, তারেক রহমান জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তাকে এইসব ধমক দিয়ে কোনো লাভ হবে না। কারণ উনি তো বলেই দিয়েছে, চাঁদাবাদীদেরকে বহিষ্কার করছে, দেশে নির্বাচনের জন্য দলকে সংগঠিত করছে। দেশে 1/11 যে প্রেতাত্মারা 2008 সালে আমাদের আটলান্টিক মহাসাগরের মতো দল বিএনপিকে 18টা সিট দিয়েছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি আমরা। সেদিন বলেছিল শেখ হাসিনা, তুমি মানুষ মেরে সে মানুষের উপর নৃত্য করে ষড়যন্ত্র করে সেই ফখরুল মঈনকে ক্ষমতায় আনছো না। 2 দলকে মাইনাসের নামে খালেদা জিয়াকে মাইনাস করার প্রবণতা তুমি সৃষ্টি করো নাই। তুমি মঈনুদ্দিনের পদতলে গিয়ে সেদিন বিএনপিকে পরাজিত করেছো। তবুও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী হিসাবে সেদিন আমাকে ডেকে বলে, ফারুক পার্লামেন্টে যেতে হবে, না হলে এই ফখরুল মঈনুদ্দিন বাংলাদেশের ক্ষমতা থেকে যাবে না। আমি পার্লামেন্টে যাব, চিৎকার দিয়ে কথা বলবো, গণতন্ত্রের পক্ষে কথা বলবো। 18টা সিট বড় নয়, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সাথে আছে। আজকে তারেক রহমান, প্রিয় নেতা তারেক ভাই, 10,000 কিলোমিটার দূরের এই কাকরাইলের 5তলা ভবন থেকে ওলামা দলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনার কর্মী, বেঈমান নয়, আপনার সাথে আছি, আপনার সাথেই থাকবে। তাই আজকে ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যানুপাত পিআর, আমি এটা বুঝি না। আমি একটা জিনিস বুঝি, অন্তর্বর্তীকালীন সরকার এটা শুধু মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত যেই সংগ্রামকে তারেক রহমান বিদেশ থেকে সমর্থন দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছে, তার 16 বছর আগ থেকে এই বিএনপির নেতা কর্মীরা রাজপথে থেকে আন্দোলনের সূচনা করেছে। তাই আজকে ষড়যন্ত্র শুরু করছেন, এটা কিসের ষড়যন্ত্র? ইউনূসকে ক্ষমতা রাখার জন্য? আরে আপনারা সরমনায় নাম বলবেন, অত্যন্ত মুরব্বী মানুষ, আমি শ্রদ্ধা করি, নুরুল হক নুরু সম্মান করি, স্নেহ করি। জামাতে ইসলাম আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু ছিলেন, সেই রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে আজকে যদি ক্ষমতার লোভে আমাদের বিরুদ্ধে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন, এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি। বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন 10 মাস হয়ে গেল। 3 মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন দিতে পারে, 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে, নিশ্চয়ই লন্ডন এবং ইউনূসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র। ওই 2 দিন আগের এই জনসভা থেকে আমরা পিআর সংখ্যানুপাতে যে কথা বলা হচ্ছে, এটাকে আমরা
মনে করি একটা ষড়যন্ত্র, নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে বিলম্বিত করা। যেভাবে ইসলামিক নামে আওয়ামী লীগ মসজিদে ঢুকে ইসলামিক বই পড়েছে, মরা মানুষ উপর নৃত্য করে মঈনকে ক্ষমতায় এনেছে, এমন একটি প্রক্রিয়ার সাথে এরা জড়িত কিনা সেটা ডক্টর মঈন খান খুঁজে বের করতে হবে। এখনো আওয়ামী লীগের মার্কাজ সেক্রেটারিরা সচিবালয়, এখনো সচিবালয়ে হাসিনার বান্ধবী মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা সচিবালয়ের হাসিনার বান্ধবী এখনো সচিব। তারেক ভাই, প্রিয় নেতা তারেক রহমান, আপনার নির্দেশের অপেক্ষায়। আমরা জানি আপনি কোনো নির্দেশ, এমন নির্দেশ দেন না, যদি দিতেন 5 তারিখের পর একটা আওয়ামী লীগের দেশে থাকতো না। মসজিদের ইমামকে দাড়ি ধরে টেনে এনেছে আওয়ামী লীগ যুবলীগ, যারা আপনারা 2001 সালে আমাদের এই ওলামা মাশায়েখদেরকে কাজীর দায়িত্ব দিয়েছেন, সেই কাজীর পদটাও ছিনে নিয়েছে। তবুও আমরা সহ্য করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে। বুকে হাত দিয়ে বলতে পারি, কোন উপজেলায়, গ্রামে, ইউনিয়নে, পাড়ায়, মহল্লায়, বিভাগে, রাজধানীতে ওলামা দলের কোন লোক আওয়ামী লীগের গায়ে হাত উঠায় না। তাই ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন, বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের পিয়েরা কেমনে 300 কোটি টাকার, এই পিএসরা 300 কোটি টাকার মালিক। হাসিনা তুমি নাই, তোমার পৃথকতা আছে। পুটপুট করে কলকাতা থেকে দিল্লি থেকে কথা পাঠালে লাভ হবে না। যদি সাহস থাকে বাংলাদেশে আসো, বাংলাদেশে আসো, জেলে যাও। আমার নেত্রী বিনা কারণে যদি জেল খাটতে পেরেছে, তুমি 16 বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছো, তার জন্য তোমার বিচার হবে। সে বিচার করার জন্য এত বিলম্বের দরকার নাই। দেখেন তারেক রহমানের কত দূরদর্শী। কে যেন কে সিএসি রে ধরছে, যায় জুতার 2টা বাড়ি দিছে, তার জন্য তাকে পুলিশ ধরেছে। আমাদের দল থেকে রিজভী সাহেব স্টেটমেন্ট করেছে, মব জাস্টিস করা যাবে না। কজন বলেছেন এসব কথা? একজনও তো বলেন। তাই আজকে বিনীত অনুরোধ করব, সদয় অনুরোধ করব, বাংলাদেশে আমরা বহু অত্যাচারিত। একজন 100টা, 84টা, 150টা, 20টা, 25টা মামলার আসামি। আমরা অনেক কষ্ট করেছি। জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার মতো আরেকজন শিক্ষিত লাগানে বসা আছে। বাংলাদেশের ইতিহাসে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আমাদের জন্য উপহার নিয়ে আসছেন, আমরা সেলিউট। আপনার মতো লোককে যেন ষড়যন্ত্রের ফাঁদে কেউ ফেলতে না পারে, সেই দিকে দৃষ্টি রেখেই রোজার আগেই নির্বাচনের ব্যবস্থা করুন। তাই ঐক্য থাকেন, পদ বড় না, সবচেয়ে বড় দল। পদ বড় না, কে পদ পাবেন সেটা আর বিবেচনা করেন না। বিবেচনা একটাই করেন, এই ষড়যন্ত্র প্রতিহত করে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার জন্য তারেক রহমানের সেই সকল কথাকে আমরা মাথা পেতে নিয়ে আন্দোলনে মেনে পড়ব, যদি নির্বাচন হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক বেশি বলে আমাদের জন্য ধন্যবাদ।